রে। আস্তে আস্তে, সব সময় হুটোপাটি দুমদাম। ওর টেনশন আমার উপর ছাড়ছো কেন? আর বলিস না, সকাল থেকে গ্যাঁট হয়ে বসে রয়েছে, নড়াচড়া করার নাম নেই। ভাইয়ের কি আজকে অফ ডে? জানি না। নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে, আমার কথা কেউ পুরোপুরি বিশ্বাস করছে না। কি বলবো আর। শোনো না, বলছি কি, তুমি আমার একটা কথা রাখবে। তুমি আজকে আর বেরিও না। তুমি তো জেসিকে চেনো, তোমাকে যেতে না দেওয়ার জন্য নার্সিংহোমে না গিয়ে সকাল থেকে গ্যাঁট হয়ে এখানে বসে রয়েছে। এই নিয়ে তো অশান্তি না হয়। ভাইজি আমাকে বেরোতেই হবে, কাজ আছে। আজ কি করতে হবে? হ্যাঁ নীলু, হাতে সময় খুব কম, কাজটা আমাকে সারতেই হবে। আর কতক্ষণ মান্নাতের জন্য ওয়েট করবে মম? এই জবটা হয়তো ওর পোষায়নি, একদিন ডিউটি করেই বুঝে গেছে ও আর আসবে না। ও না এলে বোধহয় তোমাদের সুবিধে হবে। সুবিধে? পুরোটাই তো অসুবিধে। এখন আমরা রেডি হব, একটা ম্যারেজ সেরেমনিতে যাওয়ার আছে, আর মান্নাত যদি না আসে তো আমি যেতে পারবো না। ঘরে বসে এখন আমাকে ওই পাগলটাকে সামলাতে হবে। সরি রিটা, সরি। সে তো খুব ভালো কথা গো। আমরা সবাই বিয়ে বাড়ি যাব, আর এই রয় বাড়িতে তুমি আর উজি একেবারে একা। রোম্যান্টিক, রোম্যান্টিক রিটা, রোম্যান্টিক। মা, সরি মা। দরজার সামনে কি বসে আছে দেখছো তো? ওকে এড়িয়ে বেরোতে পারবে? ইচ্ছে থাকলেই উপায় হবে। আজকে একটা কিছু বাঁধাবেই, আমার মন বলছে। একদম ঠিক বলেছেন। আর নীলু, আমি জানি তোমার ভাইয়া খুব চালাক, কিন্তু মান্না তো ওনাকে বোকা বানাতে জানে। কি করে শুনি? উনি যেখানে আছেন সেখানেই থাকুক, আর আমি আমার বেরোবার রাস্তা ঠিক খুঁজে নেব। সেটা হলে করো, আজ হেভি টাইট হবে। কি বলছো তুমি? আগেও তোমাকে আমি বলেছি। মা, আপনার বৌমারা নিজেদের মধ্যে একটু খুনসুটিও করতে পারবে না? একটু টক ঝাল মিষ্টি এইগুলো সম্পর্কে না থাকলে বন্ডিংটা কি করে তৈরি হবে বলুন তো? আমি রিটাকে বোঝাচ্ছিলাম যে বিয়ের বাড়িতে না যাওয়ার কি কি পজিটিভ দিক হতে পারে। ঠিক আছে, আমি বুঝেছি। যাও, ঘরে যাও। হ্যাঁ মা, আমি যাচ্ছি, এক্ষুনি রেডি হয়ে আসছি। রিটা, তুমিও চলে এসো। আরে এসো, মান্নাত যখন আসছে না, উজিকে রেডি তো তোমাকেই করতে হবে, উজিকে সেবা করতে হবে না? এক কমরে মে বন্ধ হো, और छवि खो जाए। মা, सॉरी सॉरी माँ। calm down, calm down, calm down, calm down. বাড়ি ভর্তি যত আজে বাজে লোক, আর তুমি রিসেন্টলি ওই মেয়েটাকে এনে ওদের দল আরো ভারী করেছো। আরে ও নিজে একটা রেসপন্সিবল, ও মুজির খেয়াল কি রাখবে? আমি জানি ও আসবে না। ও আসবে, মুজির খেয়াল ও রাখবে। জেসি শোন, জেসি কোথায় যাচ্ছিস? এইসব প্রশ্ন তুমি আগে বাইরে গেলে করতে,
এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখন এসবের উত্তর দিতে হবে? ভাইয়া 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 শোন 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 মান্নাত প্রবাবলি রেস্ট করছে, ওকে ডিস্টার্ব করিস না। রেস্টই তো করছে, কাজ তো করছে না। সে কিছু করুক আর না করুক, ও নিজের মতো নিজের ঘরে আছে, এখন যাস না। আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ওর সাথে, সেটা এখনই বলতে হবে। বারবার জেদ করিস না, ভালো লাগে না। আমাকেও বারবার আটকালে আমারও ভালো লাগে না। ভাইয়া ভাই মা চল। আমি তো বারণ করেছিলাম নাকি? কি হয়েছে ওর? বললাম তো মান্নাত মান্নাত রেস্ট করছে। এই গরমে চাদর মুড়ি দিয়ে কেউ রেস্ট করছে? তাদের কি হয়েছে? চাদর মুড়ি দিয়ে রেস্ট করবি ভাব। মান্নাতের কি নিজের ইচ্ছে মতো একটু বিশ্রাম নেওয়ার স্বাধীনতা নেই না? আর তার থেকেও বড় কথা হলো, তোর কি আজকে নার্সিং হোমে যাওয়ার কোনো ব্যাপার নেই? হ্যাঁ, তাই তো ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। জেসি, কি ব্যাপার কি তোরা? বেশ কয়েকদিন ছিলিস, আবার অনিয়ম করতে শুরু করে দিয়েছিস তো? শরীর খারাপ হয়নি তোর? শরীর খারাপ করবে কেন? মান্নাতের তেমন কিছু হলে আমি নিশ্চিন্ত থাকতে পারতাম বল? চল, কিচ্ছু হয়নি মান্না, নিশ্চিন্ত থাক, চল, কিচ্ছু হয়নি। আয়, দেরি করছিস কেন? তো কাজ পড়ে রয়েছে। মান্নাত 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 ঠিক বেরিয়ে গেছে, কিন্তু বেরোলো কি করে? ভাইয়া তো ড্রয়িং রুমেই ছিল। মাই গড, মান্নাত তো দেখছি আমারও উপর দিয়ে যায়, কিন্তু পায়ে চোট নিয়ে কি করে ও কি সব পারে? এইটা কি টাইম হলো আসবার? আমি এক্ষুনি প্রতিমা দেবীকে ফোন করছিলাম। সেটা কি মান্নাত? ঠিক করে হাঁটবে, এভাবে হাঁটাচলা করবে না, পড়ে যাবে। তোমার নিজের জন্য ভালো আর অন্যদের জন্য ভালো। আরে ওঠো, মাফ কিয়া, মাফ কিয়া, ও মাফ কিয়া। ও এত দেরি কেন করলে? माई जी का बहुत सारा काम था, इसीलिए थोड़ा देरी हो गया। थोड़ा देरी नहीं हुआ है, बहुत देरी हुआ है मन्नत। প্রথমবার করছো, আমি কিছু বলছি না। শোনো, আমি কিন্তু খুব টাইম মেইনটেইন করে চলি, আর তুমিও চলবে, বুঝেছো? যাও ভেতরে যাও, যাও 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 যাও। हाँ जी যাও। हाँ जी। মান্নাত, কি হচ্ছে নাকি? এই শোনো শোনো, এদিকে শোনো। তোমাকে আমি কাল যা বলেছি মনে আছে তো? উজির জন্য কি কি করতে হবে তুমি মনে আছে তো সব কিনা? हाँ जी। মান্নাত, উজি কিন্তু আমার সব কিছু, আর তার ভার আমি তোমাকে দিয়েছি। বুঝতে পারছো তো আমি কত তোমাকে ভরসা করি? আমার ভরসার মর্যাদা রেখো, কিন্তু ও দেখাশোনা করো, হ্যাঁ? ওর যত্ন নিও। সে তো নিতেই হবে। আপনারা মা ছেলে মিলে আমার এত যত্ন নিয়েছেন, সব সময় খেয়াল রেখেছেন, সেসব আমি এবার সুদে আসলে আপনাদের সবাইকে ফিরিয়ে দেব। মান্নাত, যাও তুমি তাহলে,
যাও ভেতরে যাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ জি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানে আমার কি কাজ সেটা আমি এত সহজে ভুলে যাব, সেটা কি করে হয় মিসেস অপলা রায়? আমি বিশ্বাস করি না তুমি আছো। তুমি যে শুধুমাত্র পাষাণ সেটা আমার থেকে ভালো আর কে জানে। তবু আজ আমি যার জন্য আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি, সে তোমাকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে। মান্নাতের ভক্তির মর্যাদা রেখো তুমি ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। ও চারপাশে অনেক বিপদ জেনেও আমি ওকে যেতে দিতে বাধ্য হয়েছি। বাধা দিলে যদি ও চলে যায়, ওকে আমি হারাতে পারবো না ঠাকুর। আমার জেসির চোখে আমি এতদিন পর আবার ভালোবাসা দেখেছি। মান্নাত আশায় আমার সংসারটা ভরে গেছে। ঠাকুর, ওকে তুমি সাবধানে রেখো, ভালো রেখো, আমার কাছ থেকে কেড়ে নিও না। আর কি ব্যাপার, তুই এখন এখানে? মান্নাত তো দেখছি খুব ছোঁয়াছে, তোমাকেও ঠাকুরের সামনে এনে দাঁড় করিয়ে দিল। আসলে বাইরে একা বেরোয় তো, তাই ওকে নিয়ে চিন্তা তো একটা হয়ই। চিন্তা তো আমারও হচ্ছে, তবে সেটা মান্নাতের বাইরে বেরোনো নিয়ে নয়। আমি ভাবছি কি এমন আছে মন্ত্রী অপলা রায়ের বাড়িতে যে মান্নাতকে নিজের লাইফ রিস্ক করে ওখানে যেতে হলো। তোমার শরীর ভালো না, নাহলে আমি তোমাকে নিয়ে যেতাম। আর তুমি তো এসব বিয়ে বাড়ি ভিড়ভাট্টা পছন্দ করো না, তাই না? আমারও একা থাকতে ভালো লাগে না। এই উজে, একা কোথায় তুমি? মান্নাত আছে তো, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। আপনার আজ না থাকাটা স্বয়ং ভগবানের ইচ্ছে, কারণ উনিও চান এই পাপের শেষ হোক। আজ তোমার শেষ হওয়ার পালা উজ্জ্বল। কেউ আজ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আমার ভালোবাসার ঋণ আজ আমাকে সুদে আসলে মেটাতে হবে। আমার স্বপ্ন, আমার বিশ্বাস ভাঙার শাস্তি তোমাকে পেতেই হবে উজ্জ্বল, তোমাকে পেতেই হবে। উজে, হ্যাঁ, এরকম করে মুখ করে থাকলে আমি কি করে যাই বলো? উই আর গেটিং লেট আন্টি, তাড়াতাড়ি ফিরতে তো হবে আবার। হ্যাঁ, তা তো ঠিক আছে, ফিরতে হবে। বাকিরা সব কোথায়? আমি দেখছি। দেখো কোথায় আছে সবাই। তুমি রেডি? করছো চাও তো না? তুমি চাও তো মম তাড়াতাড়ি ফিরে আসুক? আরে শোনো, ব্যাপারটা কি হচ্ছে? মম তাড়াতাড়ি ফিরে আসবে। মিকি, এই পলাশ, হ্যাঁ মামি, গাড়ি বেরিয়েছে অনেকক্ষণ আগে। তো? বাকি সব কোথায়? ওরা তো গাড়িতে বসে আছে, শুধু বৌমনি। হ্যাঁ, তোমার বৌমনি।
সে তো আবার কোথায় কিটি পার্টিতে গেছে, সেখান থেকে বিয়ে বাড়িতে আমাদের জয়েন করবে। অদ্ভুত সব। তো তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? আমি না গেলে কি তোমরা যাবে না? সবাইকে নিয়ে যাও। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। লোনলি ফিল করো না সুইটহার্ট, তুমি তো জানো আমি তোমার সাথে সবসময় আছি। তাছাড়া আমি যাব আর আসবো, নো মোর মন খারাপ, ওকে? রিটা, তোমার হয়ে গেলে আমরা বেরোই। বড় হয়ে গেছে, আমি একা একা নড়তে পারবো। চলো চলো। ও তোজো 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 এরম না। তুমি ঠাম্মির সঙ্গে একটা বিয়ে বাড়িতে যাচ্ছ, গুড বয় হয়ে থাকবে একদম, ওকে? তুমি গাড়িতে বসো, ঠাম্মি আসছে। ও সব নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সব প্যাক করে নিয়েছো? যাও 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 যাও, ঠাম্মি আসছে, ঠাম্মি আসছে। মান্নাত, মান্নাত, তুমি সব বুঝে নিয়েছো তো? দেখো, এই সার্জি যেন টাইমলি ওষুধগুলো খেয়ে নেয়, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, আর কোনো মুশকিল যদি হয় তুমি ওদের ডাকবে, সিকিউরিটিকে ডাকবে, ইন্টারকমে। मैडम आप चिंता मत कीजिए। না, আমি চিন্তা করছি না। চিন্তা তো করছি। ভাবনা চিন্তার বাইরে যা কিছু ঘটছে, আমার নিজের জন্য না, শুধু আমার ছেলের জন্য আমার চিন্তা হয়। कुछ হবে না मैडम जी, हम ही थकते सर जी को कोई नहीं छू सकता। Hey Manat, that is the spirit. আমি আসি, হ্যাঁ? জি, আসি আমি। এরম না, give me a smile. My baby. Hi. এবার উজ্জ্বল রে, এবার দেখি তোমাকে কে বাঁচায়। হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার সামন্ত? তোমাকে আমি কটায় আসতে বলেছিলাম? ম্যাডাম আমি এসে গেছি, নো টেনশন। নো টেনশন? লজ্জা করে না বলতে? সেদিন তোমরা এতগুলো লোক ছিলে, তাও আমার উপর অ্যাটাক হলো কিনা আয়ুর্বেদিক সেন্টারে? আমি বেরোবার আগে তোমাকে মিট করতে চাইছিলাম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমি তোমাকে বুঝিয়ে দিতাম। শোনো, শুধু আমি না, আমার ছেলে মেয়েরা খুব একটা সেফ নয়। আপনি উজ্জ্বল স্যারের সিকিউরিটির দায়িত্ব যখন আলাদা করে আমাকে দিয়েছেন, তখন আমি থাকতে ওনার গায়ে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। শুনে খুশি হলাম। আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন ম্যাডাম।
কত নিশ্চিন্তে আছে উজ্জ্বল। ওকে দেখে মনেই হয় না আমি বলে কেউ ছিলাম ওর জীবনে। এত সহজে কেউ কাউকে কি করে নিয়ে যেতে পারে? নাকি আমি নিজে বলতে পারছি না বলে সবকিছু নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেদিন মন্দিরে যখন উজ্জ্বলকে দেখেছিলাম, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ও যেন এখনো কেন এসব ভাবছি আমি? আমরা মেয়েরা শুধুমাত্র এই দুর্বলতার জন্যই চিরদিন সমাজের শিকার হয়ে এসেছি। আর নয় উজ্জ্বল, আর নয়। মম, আমি তোমার জন্য ছোট্ট গিফট এনেছি। ফর মি? ইয়েস। শোনো, আজ থেকে এই মেয়েটা তোমাদের করে থাকবে। নাও। আপনারা আমাকে জমি দিলেন না, জমি দিলেন আপনারা নিজের মেয়ের জামাইকে। হারিয়ে দেবে রাশি মুখার্জি? তুমি আমার প্রপার্টির মাঝখানে দাঁড়িয়েছিলে। Now you're my legally owned property. অনেকক্ষণ ধরে বলছি আমায় ডিস্টার্ব করো না, অনেকক্ষণ ধরে বলছি আমার ভালো লাগছে না, তারপরেও তুমি এটা করে যাচ্ছ ননস্টপ। Just 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে তোমার এই মুখটা আমার বন্ধ করতে। শুধু একটা পেপারের জন্য আমাদের পুরো প্রজেক্টটা আটকে যেত। মমের সাথে এভাবে কথা বলা তোমার সাহস হয় কি করে? উজ্জ্বল, উজ্জ্বল, This is Rita. Famous business tycoon Mr. Ardhendu Chaudharyর একমাত্র মেয়ে, his beloved daughter. আর আমার ছেলের বউ। নো টেনশন সুইটহার্ট, আমি যাব আর আসবো। প্রমিস করো তাড়াতাড়ি আসবে। আমি ফিরে এসেছি উজ্জ্বল। তুমি এত নিশ্চিন্ত হলে কি করে আমি জানি না, কিন্তু
তোমার তো বোঝা উচিত ছিল যে রাশি সব অন্যায় অত্যাচার অপমান অপবাদের পরেও পাগলের মতো ভালোবেসে বারবার তোমার কাছে ফিরে এসেছে, সে তোমায় এত সহজে ছেড়ে যাবে না। আর আমাকে তো ফিরে আসতেই হতো উজ্জ্বল, না হলে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা ভালোবাসার উপর বিশ্বাস হারাত। হ্যাঁ, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে, ঠকেছি তোমায় বিশ্বাস করি, কিন্তু তার পরিণতি কখনো ভালোবাসার মৃত্যুতে হতে পারে না। তাই বিশ্বাস ভরসা ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য মরতে হবে তোমায় উজ্জ্বল। আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই। আমি শুধু তোমার জন্য মরতে মরতে বেঁচে ফিরেছি উজ্জ্বল। একবার, শুধু শেষবারের মতো তোমার কাছে আসবো বলে। কি পাপ করেছিলাম বলো তো আমি? এ দেশের আরো কয়েক কোটি মেয়ে যেভাবে তার স্বামীকে ভালোবাসে, যেভাবে ভালোবাসা কামনা করে, আমিও ঠিক সেটাই করেছি। নিজের সব থেকে কাছের মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম নিজের সবটুকু দিয়ে। আর তুমি তার বদলে আমাকে দিয়েছো শুধু প্রতারণা, শুধু প্রতারণা। একবার নয় উজ্জ্বল, বারবার। কিন্তু আমি শুধু একবারই ভালোবেসেছি, আর একজনকেই ভালোবেসেছি, সেটা হলে তুমি। তাই আমি যদি বাঁচি তাহলে তোমাকে নিয়েই বাঁচবো, আর যদি মরি তাহলে তোমাকে নিয়েই মরবো। চাচা উজ্জ্বলকে বলেছিলাম, ও কিচ্ছু শোনেনি। ল্যাপটপে মুভি দেখছিল। আপনি কে? এত রাত হয়ে গেল, এখনো মান্নাতের ফেরার নাম নেই। এরপরে এই ঝড় জলের মধ্যে ফিরবেই বা কি করে? রোজ রোজ এত টেনশন আর ভালো লাগে না। নীলুটাই বা ফিরছে না কেন? সত্যি বাবা, এই মেয়েটা কি ব্যাপার? বছরের প্রথম বৃষ্টি, রাস্তা জুড়ে জল জমেছে। এরকম বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা। হ্যাঁ, ঠান্ডা লাগবে না, মজাটা একেবারে বেরিয়ে যাবে। রোজ বলি একটা ছাতা নিয়ে বেরো। মা, আমিও তো তোমাকে রোজ বলি, আমার ড্রেসের সঙ্গে ছাতাটা যায় না, ভীষণ আনস্মার্ট লাগে। আর স্মার্টনেস দেখাতে হবে না। যাও ওয়াশরুমে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হও। যাও যাও যাও, হরি হরি। নীলু নীলু, ভেজা ব্যাগটা ওখানে রাখা চলবে না। যাও, নিজের কাজ নিজে কর। যাও, বড় হবি না তুই? না, কত শেখাবো বলতো। বলেছিলাম তো ঠান্ডা লাগবে। কি সত্যি বাবা। আচ্ছা, বলছিলাম যে মান্নাতের সাথে ফোনে কথা হয়েছে, কখন ফিরবে না ফিরবে কিছু বললো কি? ফেরা নিয়ে তো খুব চাপ আছে মা। রাস্তায় ট্যাক্সি ম্যাক্সি কিচ্ছু চলছে না। তবে তুমি টেনশন করছো কেন? অপলা রায়ের বাড়ির খাস শ্লোক মান্নাত, উনি কি এমনি ছেড়ে দেবেন নাকি? সে নয় বুঝলাম নীলু, শোন না, বুঝলাম কিন্তু তোর ভাইয়া তো আবার কিছুক্ষণের মধ্যে ফিরবে, একটা ইমার্জেন্সি কল অ্যাটেন্ড করবে। ওকে কি বলবো বলতো?
কি ধরবো? ধরো না একটা আঙুল, ধরলে জানতে পারবে কে এসেছে। ধরো। ধরবো? হ্যাঁ কোনটা ধরি বলতো? তাড়াতাড়ি করো, এতক্ষণ সময় নিলে হবে না। হ্যাঁ ধরছি, দাঁড়া না। এই ধরলাম। কে এসছে? কে এসছে? মার খা। সত্যি না। জেসি ফেললো না? কে কে তুমি? কে তুমি? কারেন্ট আসতে একটু সময় লাগবে, জেনারেটরে জল ঢুকে গেছে, কাজ চলছে। আর যদি মোমবাতি টোমবাতি কিছু থাকে তাহলে সেটা দিয়ে এখন নয় কাজ চালিয়ে নিন। রোবট সামন্ত কি আমাকে দেখে ফেললো? কি আপনি আপনি এখানে এলেন কি করে? ভিতরেই বা ঢুকলেন কি করে? হ্যাঁ জি ম্যানেজ জি। কি হলো কি? কানে কথা যাচ্ছে না? মুখ ফিরিয়ে আছেন কেন? এদিকে তাকান। এই যে এদিকে তাকান। সত্যি করে বলুন তো আপনি কে? मुझे तो मैडम जी ने बोला। আপনি এটা নিয়ে এখানে কি করতে এসেছেন? কে আপনি বলুন। অন্ধকারে আমিও বুঝতে পারিনি। ওনাকে জিজ্ঞেস করতে উনি প্রপার আনসার দেননি আমাকে। আপনি ভালোই ভালোই বলবেন এই ছুরিটা নিয়ে কেন এখানে এসেছেন, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? मैं तो साहब जी का चीख सुन के ये लेके इधर आ गई। হ্যাঁ, আমি একটা হরর ফিল্ম দেখছিলাম আর হঠাৎ করে পাওয়ার কাট হতে, তাই লাইক ও এখানে ঢুকলো কি করে? আর এই ছুরিটা নিয়েই বা এসছে কেন? मैं कैसे यहाँ पे आई हूँ वो मैडम जी को फोन करके पूछिए ना। सर जी आप ही तो जानते हैं, बोलिए ना। আমি কি বলবো? আপনাকে দেখে আমার তো মনে হলো আপনি যেন আমাকে। मैं साहब जी का चीख सुन के भला बुरा कुछ नहीं सोच के रसोई से তখন থেকে যা খুশি বলে যাচ্ছেন আর আমি বিশ্বাস করে নেব? কি ভেবেছেন কি আপনি? আমার সেদিনই ওই সেন্টার উদ্বোধনের সময় আপনাকে দেখে সন্দেহ হয়েছিল। সত্যি করে বলুন তো আপনি কে, নাহলে এখানেই আপনার লাশ ফেলে দেবো। মিস্টার সামন্ত, আমার এই পুরো বিষয়টা ভালো লাগছে না। আপনার ওকে নিয়ে যা করার আপনি বাইরে গিয়ে করুন প্লিজ। सर जी अगर आपको मेरे नियत पर शक है तो मैडम जी को अभी फोन कीजिए ना। আমি কি করব না করব সেটা কি আপনি বলে দেবেন? আমি যেটা বলছি সেটা শুনুন। তাড়াতাড়ি ঘোমটাটা সরান, আমি আপনার মুখ দেখতে চাই। রোবট সামন্তর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। আগের দিন আমার হাত থেকে বেঁচে গেছেন বলে কি ভেবেছেন আজকেও বেঁচে যাবেন? তাড়াতাড়ি ঘোমটাটা সরান, না হলে এখানেই আপনার লাশ ফেলে দেবো। মিস্টার সামন্ত, এইগুলো করার হলে আপনি আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ। কি হলো? কথা না শুনলে আমি আপনার ঘোমটাটা জোর করে সরিয়ে দিতে পারি। আপনার মুখ না দেখে আমি ছাড়বো না, কারণ রোবট সামন্ত দুবার ভুল করে না, আর ভুল করলেও সেটাকে সামলে নিতে জানে। শেষবারের মতো বলছি, ভালোই ভালোই ঘোমটাটা সরান, না হলে এখানে কিন্তু গুলি চালানোর জন্যে কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না। এই কি হলো রাধামাধব? কি চাও তুমি? পাপের শাস্তি দেওয়ার এত বড় একটা সুযোগ পেয়েও যদি আজ আমাকে এভাবে ধরা দিতে হয়, তাহলে কেন তুমি আমাকে বাঁচালে? কেন?
ম্যাডাম, আসলে আজকে বাইরের যে অবস্থা না, নার্সিংহোমের অনেক নার্স ডাক্তার এই ডিউটি আসতেই পারেনি। এদিকে আবার এমার্জেন্সিতে 4-5 জন পেশেন্ট রয়েছেন, তাই জেসি স্যার বললেন নাইট ডিউটি করে একবারে সকালবেলা ফিরবেন। যাক বাবা, একদিক দিয়ে নিশ্চিন্ত। মান্নাত ফিরলে আর অন্তত কোনো অশান্তির ভয় নেই। কিন্তু দেখো, এটা তো জেসি ফোন করেও জানাতে পারতো। তোমাকে এই ঝড় বৃষ্টির রাত্রে পাঠালো। না না, আমায় পাঠায়নি ম্যাডাম, আসলে যে ক্যান্টিন ফ্যান্টিন সব বন্ধ তো, তাই আমি জোর করে এসেছি ওনার খাবারটা নিতে। খুব ভালো কাজ করেছো। একই কাজ পাগল ছেলে, রাত্রি হয়তো খাওয়াই হতো না। আমি জানি ম্যাডাম, ওই জন্যই আমার আশা। দিন, আপনি খাবারটা প্যাক করে দিন, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, 2 মিনিট দাঁড়াও কেমন? ঠিক আছে, ঠিক আছে। এই না, ঠিক আছে, তাহলে আমি আসি ম্যাডাম। হ্যাঁ এসো। আবার দেখা হবে। হ্যাঁ আসছি ম্যাডাম। হ্যাঁ, ছাতাটা খুলে নাও, নইলে ভিজে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এসো। একটা চিন্তা তো মিটলো, কিন্তু মান্নাত ও কি করে ফিরবে? আমার কিন্তু এক কথা বারবার বলতে ভালো লাগে না। মুখ দেখাবেন নাকি আমি? चाची आप तो जानते हैं मैडम जी ने तो बोला है मैं क्यों नहीं मुंह दिखाती। ম্যাডাম আমাকেও বলেছেন কাউকে কোনো সন্দেহজনকভাবে দেখলেই তাকে চার্জ করবে, আর বেগরবাই করলেই সোজা গুলি। লাস্ট বারের মতো বলছি, ঘোমটাটা সরান, সরান। উনি যখন এতবার করে আপনাকে মুখ দেখাবার কথা বলছে, আপনার প্রবলেমটা কোথায়? সিকিউরিটি পারপাসের জন্য বলছে তো। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি একবার মুখটা দেখিয়ে দিন, ফার্দার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। গড সে ডু ইট। ठीक है আমি দেখাবো, তবে আমার মুখ দেখে ডর হবে না তো? আমাদের ডরার কোনো ব্যাপার নেই, তবে আর বেশি ফুটেজ খেলে আপনার কপালে দুঃখ আছে। ठीक है देखिए मुझे, देखिए কি হলো? আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি দেখান।